হিরো আলম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হিরো আলম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হিরো আলম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। যে দেশে একজন গুণী মানুষের কদর করা হয় না, সেই দেশে কখনো গুণী মানুষ জন্মায় না। একজন হিরো আলম, সে কি শুধুমাত্র একজন হিরো? সে একজন হিরো না শুধু, একাধারে একজন কবি, সাহিত্যিক, লেখক, অভিনেতা, এমপি প্রার্থী, রাজনীতিবিদ, কমেডিয়ান না, কমেডিয়ান সে না, কমেডিয়ান সে পার্ট টাইম, কমেডিয়ান সে পার্ট টাইম করে এখন। সে এমন একজন মানুষ, সে একজন প্রতিমন্ত্রীর সাথে নির্বাচন করে, প্রতিমন্ত্রীর লগে নির্বাচন করে সে ওই জায়গায় সে হারছে। তাকে হারে নাই, তাকে হারানো হয়েছে। সেই মানুষ, একজন গুণী মানুষ, এত বড় একজন গণ্যমান্য মানুষকে আপনারা কালকে বগুড়ায় আদালত প্রাঙ্গণে বসে মারলেন। এই মারাটা কি তাকে মারা হয়েছে? এই মারাটা মারা হয়েছে এই দেশের যত গুণী মানুষ আছে তাদেরকে মারা হয়েছে। এই দেশে গুণী মানুষের কোনো কদর নাই, তাই তো এই দেশে গুণী মানুষ আগের মতো জন্মায় না। হিরো আলমের মতো ক্ষণ জন্মায় একজন গুণী মানুষ, তাকে আপনারা মারছেন। তাকে আপনারা কেন মারবেন? সে অন্যায় করেছে, তারে আপনারা ধরে আইনের হাতে তুলে দেন। এদেশে আইন আছে, আদালত আছে, তার বিচার আইন আদালত করবে। আপনারা কেন তার মতো একজন গুণী মানুষ, একজন সম্মানিত মানুষরা আপনারা ওইভাবে মারবেন? দুটো সাইডে শর্ট সাপোর্ট দিচ্ছেন, সেটা আলাদা হিসাব মেনে নিতাম যে না, সেটা ওইভাবে অন্যায় করেছে, সে খাইতে পারে। কিন্তু তার মতো একজন গুণী মানুষরা আপনারা কি কারণে ওইভাবে মানুষের মধ্যে মারবেন? তার কি অপমান নাই? তার কি অপমান হয় না? তার কি অপমান হয় না? আপনার কি মনে হয় যে তার অপমান কম? তার হচ্ছে গিয়ে অনেক দামা বাড়া মান সম্মান। তারে যে আপনারা অপমান করতে গেলেন, তারে যে মারলেন, এই মারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা তারে মারছে, এই ষড়যন্ত্রমূলক মার, প্রহসনের মার, এর বিচার চাই। এর বিচার এই বাংলার জমিনে ইনশাল্লাহ হবে।